গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি স্যামসাং স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্যামসাং স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 464GB। এটি আপনারা 12,499 টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। সো এই প্রাইজে এই ফোনটি আপনাদেরকে কী কী অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। ফোনটি আনবক্সিং করার সাথে সাথে আমরা প্রথমে পাচ্ছি ফোনটি, এরপরে পাচ্ছি সিম এজেক্টর পিন, এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি টাইপ সি কেবল এবং একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি কিন্তু 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। সো আপনারা চাইলে একটি 25 ওয়াটের চার্জার কিনে নিয়েও ইউজ করতে পারবেন। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ম্যাট ফিনিশ ডিজাইন। এটি হচ্ছে ডিনিম টাইপের ডিজাইন এবং টেক্সচার টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং ফোনটি হাতে নিয়ে সুন্দর একটা ফিল পাওয়া যায়। ফোনটির ক্যামেরা বাম একদমই নাই বলা যায়। আর ফোনটি 9.3 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এবং 193 গ্রাম ওজন এই ফোনটি আপনারা দুইটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ডিনিম ব্ল্যাক এবং ডিনিম ব্লু। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং ফোনটির বডিতেও দেওয়া হয়েছে প্লাস্টিকের। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার। আর ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এই পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। আর ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। এটি হচ্ছে 12 ন্যানোমিটারের একটি প্রসেসর 2.0 গিগাহার্টসের এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G52। এই ফোনটির প্রসেসরটি ছিল খুবই ভালো, ডে টু ডে ইউজে তেমন একটা সমস্যা হয় নাই আমাদের। এই ফোনটি থেকে আমরা 1,52,000 মতো অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি, যেটি আমার কাছে একটু কম মনে হয়েছে। আর গেমিংয়ের ক্ষেত্রে আপনারা লো এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না এবং গেমিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। আমরা যতগুলো গেম খেলেছি সবগুলোই লো এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলেছি, সবগুলো থেকে ভালো একটা পারফরমেন্স পেয়েছি, কোনো রকম ল্যাগিং আমরা দেখতে পাইনি। এই ফোনটা আপনারা দুইটি ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 464 বেস ভ্যারিয়েন্ট এবং 6128GB ভ্যারিয়েন্ট। সো 464GB ভ্যারিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 12,500 টাকা আর 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,500 টাকা। ফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে আপনারা পাচ্ছেন eMMC 5.1। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 11 এবং One UI কোর 3.1। এটা হচ্ছে স্যামসাংয়ের লেটেস্ট ইউআই। সো ইউআইটি ছিল খুবই স্মুথ এবং ফাস্ট, ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম লাইগিংয়ের দেখা আমরা পাইনি। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল এবং স্যামসাংয়ের প্রায় যতগুলো ফিচার আছে সবগুলোই আপনারা এই ফোনটিতে পাবেন। এই ইউআইয়ে কিছু ইউজলেস অ্যাপস পাবেন আপনারা, যেগুলো আনইনস্টল করে নিলে আপনাদের ইউআইটি ছিল একদম স্মুথ বলা যায়। ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চির একটি HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি কিন্তু ফুল HD+ না। এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেট এবং কর্নিং গুরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আর 600 নিটসের ব্রাইটনেস তো পাচ্ছেন এই ফোনটিতে। যেহেতু এটি একটি HD+ ডিসপ্লে, সো এই জন্য এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। এই ডিসপ্লেটিতে 600 নিটসের ব্রাইটনেস দেওয়ার কারণে আমরা যদি রোদের মধ্যেও ব্যবহার করি তাহলে এই ডিসপ্লেটি দেখতে কোনো রকম সমস্যা হবে না। ডিসপ্লেটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ, ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। ডিসপ্লেটি দিয়ে আমরা যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে ভালো কালার পেয়েছি এবং শার্পনেসও ভালো পেয়েছি।
ফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, সো স্পিকার কোয়ালিটি ডিসেন্ট কোয়ালিটির বলা যায়, লাউড ছিল, বিটটাও ভালো ছিল, একদম খারাপ বলবো না, ডিসেন্ট কোয়ালিটির বলা যায়। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ফোনটি ব্যাটারি সেকশন আপনারা পাচ্ছেন 6000 mAh একটি বিগ ব্যাটারি। সো এই ব্যাটারির জন্য কিন্তু ফোনটি একটু মোটাও, 9.4 মিলিমিটার। সো এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কিন্তু আপনারা পাচ্ছেন 15 ওয়াটের একটি চার্জার। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা যদি একটু ফাস্ট চার্জের সুবিধা নিতে চান তাহলে একটি 25 ওয়াটের চার্জার কিনেও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা চার্জিং টাইমটা কিছুটা কম লাগবে। ফোনটি ক্যামেরা সেকশানে পেছনে আপনারা রিয়ার ক্যামেরায় পাচ্ছেন হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পাচ্ছেন যাদের অ্যাপারচার f2.4। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। সো ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা যেটি 48 মেগাপিক্সেল, এটি হচ্ছে আপনারা ট্রু 48 মেগাপিক্সেল ক্যামেরা, মানে অন্যান্য ফোনগুলোতে যেমন 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া থাকে কিন্তু মেইন ছবি তোলে হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু এটাতে 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই মেইন ছবিটা তুলবে। আর এই ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটি ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, বাজেট অনুযায়ী এক কথায় বলাই যায় যে এই বাজেটে এই ফোনটি সবথেকে বেস্ট ক্যামেরা সাজেস্ট করছে আপনাদেরকে। আর এই ক্যামেরা দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি প্রায় সবগুলো থেকে ভালো ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ডিটেলস পেয়েছি এবং কালারগুলোও খুব ভালো ছিল ছবির। তো ছবির স্যাম্পলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটি কতটা ভালো ছবি তুলতেছিল। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ব্লুটুথ 5.0, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই কলিং এবং ডুয়েল 4G ভোল্ট। সো শেষ কথায় বলতে গেলে আমার কাছে অ্যাকচুয়ালি ফোনটা ভালো লেগেছে এই বাজেটে, কারণ এই বাজেটে আপনারা একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, প্লাস একটা ভালো ক্যামেরা পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন। তো সব দিক বিবেচনা করলে অ্যাকচুয়ালি যারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে ভালো পছন্দ করেন বা আপনাদের ব্যাকআপ দরকার বেশি বা ক্যামেরা ভালো দরকার তাদের জন্য এই ফোন। সো হালকা পাতলা গেমিং এই ফোনটিতে করা যাবে আপনাদের যদি চিন্তাভাবনা থাকে যে এই ফোনটিতে আমরা অনেকক্ষণ গেমিং করব বা হাই লেভেলের গেমিং করব। সো অ্যাকচুয়ালি এই ফোনটি দিয়ে ওই রকম কিছু করা যাবে না। এই ফোনটি দিয়ে আপনারা মিডিয়াম টাইপের সব কিছু চালাতে পারবেন গেমিংয়ের ক্ষেত্রে। ডে টু ডে ইউজে এই প্রসেসরটি খুবই ভালো পারফর্ম করে। সো এই ছিল এই ফোনটির রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কি হবে না। সো কেমন লাগলো রিভিউটি জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।